জসপ্রীত বুমরা পার্পেল ক্যাপ হারিয়ে ফেললেন। আরসিবি এবং পাঞ্জাবের ম্যাচে হর্ষল প্যাটেল দুর্দান্ত একটা শেষ ওভারের যে ম্যাজিক দেখালেন, 20তম ওভারে 1 ওভারে 3 উইকেট তুলে নিয়ে বুমরাকে একেবারে আউট করে দিলেন পার্পেল ক্যাপের জায়গা থেকে, পার্পেল ক্যাপ জিতে নিলেন। এর আগে হর্ষল প্যাটেলের উইকেট সংখ্যা ছিল 17, আজকে 3 উইকেট যোগ হলো 20 উইকেটের মালিক হয়ে গেলেন। অন্যদিকে বুমরার 18 উইকেটকে একেবারে নাস্তানাবুদ করে দিলেন এক ম্যাচে হর্ষল প্যাটেল। হর্ষল প্যাটেলের ইনিংসের সময় ধারাভাষ্যকাররা যে স্লোয়ারে বিশেষ করে দীনেশ কার্তিক আউট হয়ে গেলেন, দীনেশ কার্তিকের আউট হয়ে যাওয়ার সময় মুস্তাফিজকে নিয়ে বারবার আলোচনা হচ্ছিল। মুস্তাফিজ এখনও সেরা 10-এর মধ্যেই রয়েছেন বোলিংয়ে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10-10-এর মধ্যে রয়েছেন, যার সর্বশেষ 4 জনের উইকেটের সংখ্যায় 14 করে, অর্থাৎ বলা যায় যে 6-এর মধ্যে 7-এর মধ্যেই রয়েছেন মুস্তাফিজ। এখনও বোলিংয়ে খেলেছেন মাত্র 9 ম্যাচ, তার আর খেলার কোনো অপশন নেই। মুস্তাফিজের কথা বারবার উঠছিল, মুস্তাফিজের স্লোয়ার এবং কাটারের কথা উঠছিল। হর্ষল প্যাটেলের অসাধারণ একটা স্লোয়ারে দীনেশ কার্তিক বলের লেন্থ বুঝতে না পেরে আকাশে তুলে দিলেন এবং স্যাম কারানের হাতে ধরা পড়ে গেলেন। হর্ষল প্যাটেলের আজকে 3 উইকেটের কল্যাণে 20 উইকেট হলো, 12তম ম্যাচ তার, 12 ম্যাচে 20 উইকেট। এরপরেই রয়েছেন জসপ্রীত বুমরা, যিনি আজকেই হারিয়ে ফেললেন তার পার্পেল ক্যাপ। এর আগের ম্যাচে 3 উইকেটের দারুণ একটা স্পেলে 18 উইকেট নিয়ে তিনি পার্পেল ক্যাপ জিতেছিলেন। আজকে 3 উইকেট নিয়ে হর্ষল প্যাটেল তাকে অতিক্রম করে গেলেন। জসপ্রীত বুমরা খেলেছেন 12 ম্যাচ, 12 ম্যাচে 18 উইকেট, যদিও তার দল মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল থেকে আউট হয়ে গেছে প্রথম দল হিসেবে। এরপরে রয়েছেন বরুণ চক্রবর্তী কলকাতার, তার 11 ম্যাচ খেলা হয়েছে, 11 ম্যাচে তার উইকেট সংখ্যা 16। তারপরে রয়েছেন আর্শদীপ সিং, আর্শদীপ সিংয়ের 12 ম্যাচে আজকে তিনি খেলছেন পাঞ্জাবের হয়ে, পাঞ্জাবের আরেকজন বোলার আর্শদীপ সিং, 12 ম্যাচে তার উইকেট সংখ্যা 16। এর পরেই রয়েছে মুকেশ কুমার দিল্লি ক্যাপিটালসের মুকেশ কুমারের 8 ম্যাচ খেলেছেন তিনি, 8 ম্যাচেই কিন্তু তার 15 উইকেট, দারুণ পারফরমেন্স তার। ম্যাচ সংখ্যা যদি তার বাড়তো তাহলে উইকেট সংখ্যা নিশ্চয়ই তিনি উপরের দিকেই থাকতেন। এরপরে টি নটরাজন সানরাইজার্স হায়দ্রাবাদের, তার ম্যাচ সংখ্যা 10 ম্যাচে তিনি 15 উইকেট পেয়েছেন। এরপরের 4 জন হচ্ছেন কুলদীপ যাদব দিল্লি ক্যাপিটালসের, সুনীল নারায়ণ কলকাতা নাইট রাইডার্সের, হর্ষিত রানা তিনি কেকেআরের এবং মুস্তাফিজুর রহমান, এই 4 জন কিন্তু 14 উইকেটের মালিক। এর মাঝে কুলদীপ যাদব খেলেছেন 9 ম্যাচ, মুস্তাফিজুর রহমান খেলেছেন 9 ম্যাচ, বাকি 2 জন সুনীল নারিন 11 ম্যাচ খেলেছেন এবং টি নটরাজন তিনি 10 ম্যাচ খেলেছেন। অভিনন্দন হর্ষল প্যাটেলকে, দুর্দান্ত এক স্পেলে হর্ষল প্যাটেল আজকে যে দারুণ বোলিং করেছেন, সেই দারুণ বোলিংয়ের আসলে অভিনন্দন জানানো ছাড়া কিছুই করার নাই। শেষ ওভারে আরসিবি যে শেষ পর্যন্ত 241 রান করেছে, সেই 241 রান 260 রানও হতে পারত। শেষ ওভারের একটা ম্যাজিক্যাল স্পেলে তিনি 3 উইকেট দখল করে নিয়েছেন এবং 3 উইকেট দখল করে নিয়েছেন শেষ পর্যন্ত। আমি যদি স্কোর কার্ডের দিকে তাকাই তাহলে তার 3 উইকেট এসেছে, মাত্র 38 রান খরচ করেছেন। 20তম ওভারে দারুণ বল করলেও 18তম ওভারে তিনি কিন্তু খরচে ছিলেন, সেই কারণে 38 রানে 9.5 ওভারে 9.5 রিকোয়ার্ড যে রান রেট, সেই রেকর্ড রান রেটটা ইকোনমি রেট 9.5, 9.5 করে রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। দারুণ সেই 3 উইকেট, তার কল্যাণেই মূলত আরসিবি 250 রানের ঘরে পৌঁছতে পারেনি এবং দারুণ একটা লড়াই কিন্তু উপহার দিয়েছেন এই হর্ষল প্যাটেল।